উন্নত হজ ব্যবস্থাপনায় একসাথে কাজ করবে সৌদি আরব ও বাংলাদেশ। মক্কায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে সৌদি হজ ও ওমরা উপমন্ত্রী ড আল হাসান আল মানখরা মিনা, মুজদালিফা, আরাফায় অব্যবস্থাপনায় জড়িত সৌদি মোয়াল্লেমদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হাব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ড আল হাসান আল মানাখারের সাথে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের ওনার অফিসে আমার বৈঠক হয়েছে। বাংলাদেশের হজ যাত্রীদের মিনা, আরাফা, মুজদালিফার সেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাকে আমি জানিয়েছি যে সৌদি আরবের অনেক সৌদি মোয়াল্লেম আমাদের হজ যাত্রীদের মিনা, আরাফা, মুজদালিফার সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বাস দেরিতে দিয়েছে, মক্কা থেকে মিনা যাওয়ার বাস, এবং কিছু কিছু ক্ষেত্রে মোয়াল্লেমগণ মিনায় স্থান কম দিয়েছে, থাকার জন্য টেন্ট ছোট দিয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে আরাফা থেকে মুজদালিফায় গমনের বাস দেরিতে দিয়েছে, অনেক হজযাত্রীকে মুজদালিফায় দেরিতে যেতে হয়েছে। এই বিষয়গুলি আমি মাননীয় হজ ও ওমরা উপমন্ত্রীকে অবহিত করেছি। তাছাড়াও জামারাতে প্রবেশের সময় সকালবেলা যে হজযাত্রীদের পানির স্বল্পতা ছিল জামারাতে, সে বিষয়টিও ওনাকে অবহিত করেছি। তিনি ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন এবং সৌদি মোয়াল্লেম কর্তৃক কোনো হজযাত্রীর যদি কষ্ট হয়ে থাকে, এটা প্রমাণিত হয়, তিনি তাদেরকে কঠোর শাস্তি দিবেন, লাইসেন্স বাতিল করবেন, জরিমানা করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন। এবং এই বিষয়ে তিনি আমার থেকে একটি লিখিত প্রতিবেদনও চেয়েছেন। আমরা একটা লিখিত প্রতিবেদন দিচ্ছি কোন কোন এজেন্সি এই সেবা থেকে বঞ্চিত হয়েছে অভিযোগ আকারে, এবং তা পাওয়ার পরে তিনি তার বিহিত ব্যবস্থা করবেন এবং আগামী বছরে এই জাতীয় কোনো ঘটনা ঘটবে না বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। খেদমা, তাকওয়া এবং জিলহজ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবে নেশা জাতীয় দ্রব্য পাচার, এছাড়া বারাকাত ট্রাভেল অ্যান্ড ট্যুরস এজেন্সি সহ 18টি বেসরকারি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সৌদি ও বাংলাদেশ। যে খেদমা এজেন্সি এবং তার অধীনে জিলহজ আর তাকওয়া এরকম কয়েকটা এজেন্সি মিলে বাংলাদেশ থেকেই যখন তারা রওনা হয়েছিল, তাদের 30টি লাগেজে চেক ইন করার সময় 30টি লাগেজে আপত্তিকর জিনিস অর্থাৎ সাদা পাতা নেশা জাতীয় জিনিস পাওয়া যায়, যেগুলো তারা নিয়ে আসছিল। যদি এখানে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারত তাহলে, এবং এটি যদি জেদ্দাতে ধরা পড়তো, তাহলে বাংলাদেশের সম্মান, অনেক বেশি সম্মান নষ্ট হতো, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতো। তো এই ধরনের কার্যক্রমের জন্য তাদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা দেশে ফেরার পরে তাদের বিষয়টি আরও তদন্ত করে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে হজ ওমরা ব্যবস্থাপনা আইন 2021 এবং হজ ওমরা ব্যবস্থাপনা বিধিমালা 2022-এর অধীনে যে কোনো হজ যাত্রীদের সাথে দুর্ব্যবহার অথবা দেশের সম্মান নষ্ট অথবা হজ যাত্রীদের সাথে প্রতারণা অথবা তাদের টাকা নিয়ে তাদেরকে হজে না আনা, এই সমস্ত কারণে তাদের বিষয়ে শাস্তির ব্যবস্থা রয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জের মোহাম্মদ তাজুল ইসলাম নামে এক হজযাত্রী মিনা থেকে ফেরার পথে নিখোঁজ হলে তার সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ মিশন। আগামী বছর নির্বিঘ্নে বাংলাদেশ থেকে হাজিরা যাতে হজে আসতে পারে সে বিষয়ে গুরুত্বসহ কাজ করবে সৌদি হজ ওমরা মন্ত্রণালয় এবং বাংলাদেশ হজ এজেন্সি অ্যাসোসিয়েশন। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।